আসসালামু আলাইকুম। তো আমাদের কাছে আপনারা এই ধরনের মিনি ইউপিএস গুলো পেয়ে যাবেন। সবগুলা হচ্ছে পাইকারি, খুচরা ২ টা মূল্যেই পেয়ে যাবেন। এগুলো হচ্ছে ভার্সন 3 ইউপিএস মডুল। আমি আপনাদেরকে ভার্সন 3 আর ভার্সন 2 এর মধ্যে পার্থক্য দেখাই একটু। দেখেন এই বোর্ডটা কতটা ছোট। দেখেন কতটা ছোট এবং এদিক দিয়ে অনেক চিকন। মানে একদম পাতলা একটা বোর্ড ইউজ করা হয়েছে। কিন্তু ভার্সন 3 যেটা সেটা দেখেন কতটাই মোটা। হ্যাঁ? তাছাড়া এটার বোর্ডের সাইজটাও দেখেন। বোর্ডের সাইজটাও কিন্তু অনেক বড়। তো এর কারণে কি হচ্ছে, এই বোর্ডটা অনেক বেশি গরম হয়ে যায়। গরম হয়ে যাওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিন্তু এই বোর্ডটা কিন্তু আপনার নষ্ট হবে না সহজে। কারণ যেখানে এটা বড় বোর্ড দেওয়া আছে, হিটটাও খুব তা দু ছড়া যাবে। আর নষ্ট হওয়ার চান্সও খুব কম। আর আরো অনেক রিজন আছে দেখেন এখানে কতগুলো রেজিস্টার ইউজ করা হয়েছে। অনেকগুলো রেজিস্টার ইউজ করা হয়েছে যার জন্য কিন্তু এটার এফিশিয়েন্সি লেভেল অনেক কম। কিন্তু আমরা এখানে এই বোর্ডটাতে তার অপটিমাইজ করে রেজিস্টারের পরিমাণ অনেক কমিয়ে ফেলেছি। যার কারণে এটার এফিশিয়েন্সি কিন্তু আরো বেড়ে গেছে। তার মানে হচ্ছে আপনারা এটা দিয়ে যদি ২ ঘন্টা ব্যাকআপ পান, এটা দিয়ে প্রায় অলমোস্ট ২ ঘন্টা ২০ মিনিট, ২ ঘন্টা ৩০ মিনিট ব্যাকআপ পাবেন। তো আমি আপনাদেরকে ২ টা মডেল একটু টেস্ট করে দেখাই আসলে মেইন পার্থক্যগুলা। তো দেখেন এই মডেলে কিন্তু শুধু এক কালারই এলইডি আছে আপনার। ঠিক আছে? সবগুলাই রেড কালার। তো বোঝার উপায় নাই আসলে আ এটা কি ইউপিএস মোডে আছে না চার্জিং মোডে আছে মানে বোঝার উপায় নেই। আমি যদি এখানে অ্যাডাপ্টার কানেকশনটা দেই, দেখেন এখানে কিন্তু ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে এটা শো করতেছে না। তার মানে আপনি বোঝার কোনো উপায় নাই এটা কত পার্সেন্ট ব্যাটারি আছে বা কত পার্সেন্ট ব্যাটারি চার্জ হইছে এটা কিন্তু বোঝার কোনো ওয়ে নাই। কিন্তু আমাদের যে ইউপিএস মডিউলটা আমাদের যে ইউপিএস মডিউলটা দেখেন এখানে এটা হচ্ছে এখন ব্যাটারি মোডে আছে। সেটা বোঝার জন্য এখানে রেড কালার এলইডি আর ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে সেটার জন্য কিন্তু এখানে ৪ টা ব্লু এলইডি ইউজ করা হয়েছে। যখনই আমরা এখানে অ্যাডাপ্টার ইউজ করব, তখন কিন্তু এটা সুইচ হয়ে অটোমেটিক গ্রিন এলইডি তে চলে যাব। তার মানে এখানে এটা এখন চার্জিং অবস্থায় আছে। আপনার কারেন্ট এখনো আছে। কারেন্ট কিন্তু এখনো চলে যায় নাই। ঠিক আছে? কারেন্ট চলে গেলে রেড এলইডি জ্বলবে। আর এই ইন্ডিকেটর এলইডি গুলো কিন্তু জ্বলে থাকবেও। ঠিক আছে? এখানে কি হয়? এখানে যখন আপনারা অ্যাডাপ্টার লাগান সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা বোঝা যায় না। কিন্তু এই ইউপিএস মডেলে আপনারা অ্যাডাপ্টার লাগানোর পরেও বুঝতে পারবেন কত পার্সেন্ট ব্যাটারি চার্জ হয়েছে। ঠিক আছে? 25% বা 50% সবই কিন্তু এটাতে বুঝে যাবেন। আর আরেকটা দেখেন ইন্ডাক্টর গুলা কিন্তু খুবই ছোট, ছোট। একদম নিম্নমানের ইন্ডাক্টর ইউজ করা হয়েছে। এই যে ইন্ডাক্টর গুলো আপনারা খেয়াল করে দেখবেন, খুবই নিম্নমানের ইন্ডাক্টর। এগুলো হচ্ছে 2 অ্যাম্পিয়ার ইন্ডাক্টর। কিন্তু এইখানে যে ইন্ডাক্টর গুলো ইউজ করা হয়েছে দেখেন, অনেক পার্থক্য, অনেক পার্থক্য। এগুলা একেকটা 4 অ্যাম্পিয়ার ইন্ডাক্টর। এই পার্টস গুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু এটা খুবই ভালো কোয়ালিটির একটা বোর্ড। দেখতেও দেখেন অনেক হেভি কোয়ালিটির একটা বোর্ড এটা। তো কিছু টাকার জন্য আসলে এই বোর্ডটা নেওয়ার কোনো মানেই হয় না। আপনারা এখন সবাই এই যে ভার্সন 3 টা নিতে পারেন আমার কাছ থেকে। পাইকারি, খুচরা ২ মূল্যে আমার কাছে পেয়ে যাবেন। তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারে সেই নাম্বারে যোগাযোগ করবেন যারা পাইকারি নিতে চান। আর যারা খুচরা নিতে চান তারা কমেন্টে অর্ডার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু অর্ডার করে নিতে পারবেন।